কালকের ঘটনার ব্যাপারে তো হয়তো সবাই জানে না, টিমের মধ্যে এটা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা ফিজের ব্যাপারটা, আর উনি পার্সোনালি কেমন ফিল করছেন বা উনি এটা নিয়ে কোনো কথা বলেছেন কিনা আপনাদের সাথে, বা কোনো কিছু মনে হয়েছে কিনা আপনার? না, অবভিয়াসলি ও বিন্দাস আছে, বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে খারাপ লাগা তো থাকতেই পারে, কারণ ও যেটা ডিজার্ভ করে আমার কাছে মনে হয় যে এর আগেও আরও বেশি আরও ডিজার্ভ করতো, এবং অবভিয়াসলি ওই জায়গার থেকে থাকতে পারে, বাট আমার কাছে মনে হয় যে হি ইজ ফাইন। লাস্ট 3টা ওভারে কি আপনাদের জন্য ইয়ে হয়ে গেল কিনা? 3 ওভারে আত্মবিশ্বাস দরকার ছিল, সেখানে মুস্তাফিজ ভাই 2 ওভারে 6 রানে 1 উইকেট, মানে আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স নিশ্চয়ই আপনাদের সঙ্গে। না, অবভিয়াসলি দেখেন আমার কাছে মনে হয় মুস্তাফিজ বিশ্বমানের বলার, সেটাও অনেকদিন ধরে প্রুভ করে আসতেছে, এবং ওই ফেটটা সবার আছে ওর উপরে। আর অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে ওরে নিয়ে বলার কিছু নাই, ও সবসময় ইমপ্রেসিভ। ন্যাশনাল টিমের তো স্পটটা হয়ে গেছে ওয়ার্ল্ড কাপে, মানে আপনাদের পরিকল্পনা কি থাকবে? যদিও কোনো কনফিডেন্স ছিল না, আপনাদের নিয়েই দলটা গঠন করা হয়েছে এবং গত 6-7 মাস একসাথে ছিলেন, মানে সব বাদ দিয়ে আলোচনা, কিন্তু ওয়ার্ল্ড কাপের জন্য প্রিপারেশন কি আপনারা এখান থেকে এখন আরো ক্লিয়ার নিতে পারবেন? না, অফিসিয়ালি আমি আরও জানি না, যেহেতু আমারও ম্যাচ ছিল, আমি সব কিছুর বাইরে ওইভাবে অফিসিয়ালি জানি না। যাই হোক, যদি থাকি আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয় যে আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ, আমার কাছে মনে হয় যে সব থেকে ইম্পর্টেন্ট যেটা, যে পার্টটা আমরা এখন যেহেতু ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট রংপুরে হয়ে খেলতেছি, এখানে আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করতেছি। অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যেহেতু এটার পরপরই ওয়ার্ল্ড কাপ, সো এইখান থেকে যে কনফিডেন্ট বা যে বুস্ট আপটা আমরা পাবো, এটা অবশ্যই ওয়ার্ল্ড কাপে কাজে দিবে। সাইফকে আজকে খুব স্ট্রাগল করতে হয়েছে আপনাদের এগেইনস্টে রান বের করতে। সাইফের এগেইনস্টে আপনাদের প্ল্যানিংটা কি ছিল? মানে ওকে ওর জোনে বল না দাও, আর একটা হচ্ছে উনি এই টুর্নামেন্টে এখন পর্যন্ত ডেলিভার করতে পারেনি। আপনারা যে ওনার উইক পয়েন্টগুলো ধরে ফেলছেন, বাকিরাও কি তার উইক পয়েন্টগুলো তাকে এক্সপোজ করে দিচ্ছে কিনা? না, আমার মনে হয় ইনশাল্লাহ হয়তো রান করে নেয়, বাট খুব শীঘ্রই ভালো রানে আসবে, এবং আমার কাছে মনে হয় যে ও ভালো প্লেয়ার এবং ওর ওটা প্রুভ করেছে। সো আমার কাছে মনে হয় যে খুব শীঘ্রই ইনশাল্লাহ বড় রান করবে। থ্যাংক ইউ। আচ্ছা ভাইয়া, এই মোস্তাফিজের ডেথ ওভারের বোলিং এর পাশাপাশি লাস্টের দিকে ক্রুজ দিলে যে ব্যাটিং, ওইটাকে কতটুকু আজকের জয়ের জন্য ইম্পর্টেন্ট মনে করছেন? দেখেন, আমার কাছে মনে হয় সব থেকে ইম্পর্টেন্ট, আমরা একটা টিম হিসেবে খেলতে চাচ্ছি। থ্রু আউট দ্য টুর্নামেন্ট আমরা একটা টুর্নামেন্টের মাঝখানে আছি। আমার কাছে মনে হয় যে প্রতিদিন সবাই পারফর্ম করবে না, সো যার যেদিন দরকার, যার যেদিন দিয়ে আসবে টিমের জন্য উইনিং কন্ট্রিবিউট করার জন্য, আমার কাছে মনে হয় সবাই ওই ক্যাপাবিলিটি এবং অ্যাবিলিটি আছে। সো আমার কাছে মনে হয় যে যার যেদিন এরকম সুযোগ আসবে, সে টিমের উইনিং কন্ট্রিবিউশন করার জন্য অবশ্যই তার সেরাটা দিবে। সোহান ভাই, বারবার মুস্তাফিজের ফিরে আসতে হচ্ছে, মানে গত 2 দিন থেকে লিটারালি একটা তোলপাড় হয়ে গেছে, আপনার মাঠে ছিল না তো জানেন না, বাংলাদেশ ডিসাইড করছে যে মানে ইন্ডিয়াতে যাবে না। তো এই পুরো বিষয়টা হইলে যে কোনো পার্সনের জন্য এটা ডিফিকাল্ট, মানে মাঠে নামা বা একটা ইয়ে থাকে। মুস্তাফিজের কি কোনো ধরনের এফেক্ট দেখেন বা মাঠে যখন আজকে নামছে, মানে এইগুলো? ভাইয়া, আমি সত্যি কথা বলতে সোশ্যাল মিডিয়া বা এগুলো খুব একটা ফলো করি না, তো বাইরে কী হচ্ছে আমি খুব একটা বেশি জানি না। বাট হ্যাঁ, টিমের ভিতরে আমরা কথা হচ্ছিল, বাট যেটা বললাম যে মুস্তাফিজ অবভিয়াসলি খারাপ লাগা থাকতে পারে, সে ডিজার্ভ করতে পারে, বাট আমার কাছে মনে হয় যে ও সবসময় স্বপ্ন দেখে বাংলাদেশের হয়ে সেরাটা দেওয়ার, এবং আমার কাছে মনে হয় বিন্দাস আছে। আচ্ছা আচ্ছা, মুস্তাফিজের যদি কোশ্চেন হয়েছে মনে হয়, তারপর হচ্ছে মানে যখন 3টে ওভার বাকি ছিল, 25 রান দরকার ছিল, মুস্তাফিজ 2 ওভার বাকি ছিল, আপনি তখন কনফার্ম ছিলেন যে মুস্তাফিজ এখানে ডেলিভার করতে পারবে, কারণ ওর উত্তর সবসময় ভরসা থাকে? অবভিয়াসলি আমার কাছে মনে হয় যে শেষ পর্যন্ত বিশ্বাস ছিল, এবং মুস্তাফিজ আছে, আকিব জাভেদও ভালো করছে, অবশ্যই মুস্তাফিজ বিশ্বমানের বলার। সো লাস্ট ওভারে একটু লাস্ট বলে বাউন্ডারিটা হওয়াতে মুস্তাফিজের উপর একটু প্রেশারটা বেশি এসেছে, বাট আমার কাছে মনে হয় যে ক্রুশিয়াল টাইমে ওর বেস্টটা আরও ভালো দিতে পারে। সব ধরনের খেলার খবর পেতে সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন খেলার পাতার।